হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে একটু শাড়ি পরে নিলাম। মনে হয় অনেক বছর পরে পরলাম শাড়ি আমি একদমই মেনটেন করতে পারি না। তবে বৃষ্টির দিনে আমার কিন্তু বাদাম খেতে, ঘুম আসতে বা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। সবার কাছে শুনেছি বৃষ্টির সময় চা খেতে নাকি ভালো লাগে, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তাই ভাবলাম আজকে একটু দুধ চা বানিয়ে খাওয়া যায় কড়া লিকার দিয়ে। বাই দ্য ওয়ে, আপনারা কে কে বৃষ্টির দিনে দুধ চা খেতে বা রং চা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি, সেই সাথে কিন্তু আরও কিছু মশলা ইউজ করেছি। এই যেমন ধরেন তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিলে কিন্তু চায়ের ঘ্রাণটা বেশ ভালো আসে। আমি যেটা বারবার রান্না করার পর মানে চা তৈরি করার পর বুঝেছি। এরপর আমি একটু বেশি করে লিকার দিয়ে দিলাম। বৃষ্টির দিনে তো যেহেতু ঘুম বেশি আসে, যাতে চা খাওয়ার পর ঘুমের 12টা বেজে যায়। বেসিক্যালি কখনোই আমার বৃষ্টির সময় চা খাওয়া হয় না, হয়তো বা নানান রকমের ব্যস্ততা অথবা ঘুমিয়ে আসা হয় বেশি। তবে আজকে একদম অ্যালসামো না করে সরাসরি রান্না করে চা বানাতে গিয়েছিলাম। ওই যে বললাম না, আমি শাড়ি পরে একদমই থাকতে পারি না। সেই দিন আবার বিকালে পিঠা বানানোর আয়োজন ছিল, পায়ে একটু আলতা পরে নিয়েছিলাম। আর এই যে পিঠা বানানোর আগে শাড়ি একদম চেঞ্জ করে নিয়েছি। আমার মতো কে কে বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারেন না, আর কাজ করার সময় তো একদমই না। তো আমি আজকে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী জামাই পিঠা বানাবো আর কি। জামাই আপ্যায়নের পিঠা, জামাই পিঠা না, এটা হচ্ছে মরক সংসা পিঠা। তবে এটার নাম আসলে হচ্ছে মরক সমোসা হবে, কিন্তু গ্রামের মানুষজন বা এখানকার মানুষজন মরক সংসাই বলে। তো এই তো আমি আসলে শ্বশুরবাড়িতে এসে এই নিয়মটা শিখে নিয়েছি। আর আমি যে পিঠা একদম অনেক ভালো বানাতে পারি তা না, তবে যেটাই বানাই মোটামুটি চলে আর কি। চেষ্টা করি ভালো করার। তো এভাবেও কিন্তু আপনারা বানাতে পারবেন। আপনার এলাকায় এই মোরগ সমোসা পিঠাকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দুইটি পদ্ধতি বা দুইটি স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো, আপনারা দুইটি শেপে বানাতে পারবেন। 2 নাম্বার হচ্ছে স্টিলের গ্লাস দিয়ে আমি বড় রুটিটাকে ছোট্ট ছোট্ট রাউন্ড শেপে কেটে নিয়েছি, এবং এটার ভিতরে আমি মাংসর যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে কিন্তু বানিয়ে নিলাম। নর্মালিও রাখা যাবে, আবার চাইলে পুলি পিঠার মতো মুখটাকে আটকে দিয়েও আরেকটা ডিজাইন তৈরি করা যাবে। আর হ্যাঁ, আমি যখন এই বাসায় মরক সমোসা পিঠা বানাই প্রতি বছরই সবসময় একটা লাভ শেপে বানাই, বাট এবার আবার একটু ডিফারেন্টভাবে গোলাপ ফুল স্টাইলে বানিয়েছিলাম। এই পিঠা ডিপ ফ্রিজে রেখে মোটামুটি 10-15 দিন ভালোভাবে সংরক্ষণ করা যায়, তবে এর বেশি না রাখাই বেটার। আর পিঠা বানানোর পর রুটির যে গোলাটা তৈরি করেছিলাম সেই গোলা কিন্তু অনেক বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আবার ওই পিঠা তৈরি করে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো ওই পিঠা আসলে দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছিল, কারণ একটু মিষ্টি কম ছিল। সচরাচর কখনোই সেভাবে ছাদে যাওয়া হয় না প্রয়োজন ছাড়া। আমার আবার ছাদে যেতে ভালো লাগলেও যেহেতু আমাদের বাসায় ছাদের রেলিং নেই, এই জন্য আসলে তেমনভাবে যে কখনো টাইম স্পেন্ডটা করা হয় না। বৃষ্টি চলে যাওয়ার পর ওয়েদারটা যেহেতু একদমই ঠান্ডা ওয়েদার ছিল, আর আমার মনে হচ্ছিল ছাদে গেলে আজকে ভালো লাগবে। তো মানি প্ল্যান্ট গাছগুলোও কিন্তু ছাদে দিয়েছিলাম রোদে, যাতে বৃষ্টি পানি রোদ পেয়ে অনেক ভালো হয়। ঘরে থাকতে থাকতে একদম গাছগুলো প্রতিবন্ধী হয়ে গেছে, পরিবেশটাও অনেক ঠান্ডা হয়ে গেছে, ভালোই লাগছিল। কারণ কিছুদিন যাবৎ এত পরিমাণে গরম একদম অসহ্য হয়ে যাচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা খুব বেশি লং করতে চাচ্ছি না, দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।